আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড রিপেয়ার নিয়ে। যাদের মাদারবোর্ড নো পাওয়ার তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো এবং কি আপনাদের যে সকল মাদারবোর্ডের যে কোনো সমস্যা পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমরা আর আমাদের প্রতিটি ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। এখন আজকের যে মাদারবোর্ডটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি থ্রি 250 মডেলের মাদারবোর্ড, 320। তো রাইজনের একটি মাদারবোর্ড, এই মাদারবোর্ডের হচ্ছে নো পাওয়ারের একটি সমস্যা। আজকে আমরা এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। এটি হচ্ছে নো পাওয়ারের একটি সমস্যা। তো আজকে এই মাদারবোর্ডটি পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার পাচ্ছে না। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকটা ভিডিওই দেখবেন। তো এখন আমরা অ্যাপ প্যানেল থেকে আমরা পাওয়ার দেব। অ্যাপ প্যানেল থেকে আমরা এখন পাওয়ার দেব। এখন দেখব যে আমাদের কাছে পাওয়ার আসে কিনা। তো এখন দেখব পাওয়ার দেব। এই যে অ্যাপ প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ হচ্ছে নো পাওয়ার। তো আপনারা যে সুইচ টিপে দিচ্ছেন এবং পাওয়ার সাপ্লাই ভালো আছে, আবার পাওয়ার কেবল ভালো আছে এবং মাল্টি প্লাগও ভালো আছে এবং বিদ্যুৎ সংযোগ সব কিছুই ভালো আছে, কিন্তু আপনার মাদারবোর্ডটার সমস্যা। এই ধরনের যাদের পিসি পাওয়ার নিচ্ছে না তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি। এটি হচ্ছে একদম কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো আমার আবার এটিএক্স কানেক্টরটি আবার খুলে আমরা লাগিয়ে দেব, আবার আমরা পাওয়ার দেব, কিন্তু পাওয়ার কোনো ধরনের পাচ্ছেও না, আবার কুলিং ফ্যান ঘুরছেও না। তো এখন আবার আমরা পাওয়ার দিচ্ছি, কোনো কোনো ধরনের কুলিং ফ্যান ঘুরতেছে না। এটাকে বলা হয় যে নো পাওয়ার, অর্থাৎ কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। যদি পাওয়ার নেয়, যদি কিছুক্ষণের জন্য কুলিং ফ্যান ঘুরে, তাহলে সেটাকে বলা হয় যে রিস্টার্ট সমস্যা। এই সমস্যাটা হচ্ছে নো পাওয়ার, যাকে বলা হয় যে নো পাওয়ার প্রবলেম। তো যারা নো পাওয়ার দিয়ে সার্চ করতেছেন ইউটিউবে, তারা অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের আইসিও লাগবে না, আবার কোনো ধরনের জাস্ট আপনাদের যে রিপেয়ার যে খরচটা, আপনাদের রিপেয়ার খরচও লাগবে না। জাস্ট হটগ্রাম দিয়ে আপনারা যে আইসিটি, যেটা এই যে আইসিটি রয়েছে, আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছেন। তো এই যে এখন আমরা প্রসেসরটি খুলে রাখবো, কেননা প্রসেসর সহ হিট অবশ্যই দিবেন না। যদি আপনারা হট গ্রান দিয়ে হিট দিয়ে থাকেন তাহলে প্রসেসর সহ কখনো হিট দিবেন না। তো এই যে আইসিটি রয়েছে, এই আইসিটিতে এখন আমরা হিট দেব, কেননা এই আইসিতে হিট দেওয়ার উদ্দেশ্য কি? আপনারা বলবেন যে আইসিতে হিট দিয়ে কিভাবে ভাই মাদারবোর্ডটা রিপেয়ার হয়? আরে ভাই, আমরা সব সেকশনে দেখছি, আমরা আগে ফল্টটা বাইর করছি, কোথা থেকে কোন কোন সেকশন থেকে সবগুলো সেকশন ভালো আছে কি না, বা কোথা থেকে ভোল্টটা মান খাচ্ছে, বা আপনার আইসিতে ভোল্ট আসতেছে কি না, তারপরে আমরা যাচ্ছি ভাই, এবং আইসিটা ভালো আছে কি না, তারপরে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করি। তো যতগুলো ইউটিউবে ভিডিও দেখেন সবগুলো কিন্তু আগে যে ফল্টটা, কোনখানে ফল্ট এটা আগে বাইর করি। আর যেটা আপনারা বাইর করতে পারেন না, এটাই তো হচ্ছে, আমরা তো সব কিছু ইউটিউবে শিখে দেব না। এটার জন্য আমাদের একটা কোর্স করতে হবে, মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে হবে। আপনারা মাদারবোর্ড রিপেয়ার শিখবেন এবং মাদারবোর্ডগুলো কাজগুলো আপনারা করবেন। এটাই তো হচ্ছে থিওরি, তাই না? তো আজকে এই মাদারবোর্ডটি আমরা সুন্দরভাবে, আমরা এর চারপাশে 48টা পিন থাকে। ছোট্ট যেটা আইওআইসি, সেটা মনে রাখবেন যে এটাতে 48টা পিন থাকে। তো 48টা পিন, তো 48টা পিনের মধ্যে যদি কোনো একটি পিন আনম্যাচিং থাকে, বা যদি কোনো একটি পিন যদি ম্যাচ না খায়, তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডের পাওয়ার আসবে না, বা নো ডিসপ্লে সমস্যা হবে, বা রিস্টার্ট সমস্যা হবে। এই ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। বা আপনারা বুঝবেন কিভাবে যে এই আইসিটি নষ্ট? আমি একটা সাদাভাবে কথা বলি, সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিই। অনেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, রেগুলার দেখেন, বলেন যে ভাই আমরা বুঝবো কিভাবে যে আইসিটি নষ্ট? যদি কোনো আইসিটি হিট হয়ে যায়, যদি পাওয়ার দিতে হিট হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই আইসিটি নষ্ট। সেম একটি আইসির সাথে একটি মান থাকে, সেম ওই মানের একটি আইসি লাগিয়ে দেবেন।
কেননা আইসি একটি নাম্বার থাকে, সেম ওই নাম্বার থেকে আপনারা বা সেম মাদারবোর্ড থেকে আপনারা আইসিটি লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের নো পাওয়ার সমস্যা সমাধান হবে। তো আমরা কিন্তু এটি হিট দিয়ে দিছি এবং পরিষ্কারও করতেছি। পরিষ্কার অবশ্যই কোনো ব্রাশ বা হচ্ছে থিনার, পেট্রোল, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করবেন, সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে প্রায় 10 মিনিট পরে কিন্তু মাদারবোর্ডটি আপনারা লাগিয়ে দেবেন। 10 মিনিট পরে পাওয়ার আসবে, বা 10 মিনিট পরে দিলে সর্বোচ্চ আর কি ভালো হয়ে থাকে, পাওয়ার আসবে এটা বলা ভুল। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেই ফাইন্ড করছি যে আইওএসি সমস্যা। আইওএসি সিগন্যালগুলো অবশ্যই বুঝতে পারবেন এবং এটা নিয়ে কিন্তু কোর্স করতে হবে। এটা নিয়ে যারা এইটুকু জিতে যাচ্ছেন সেটার কিন্তু কোর্স করব। কিন্তু আমরা দেখাচ্ছি যে কোন মাদারবোর্ডের কোন আইসির জন্য নো পাওয়ারের সমস্যা হয় মূলত। তো এটার জন্য কিন্তু আমরা বুঝাইলাম। তো এটার জন্য আপনাদেরকে কোর্স করতে হবে। নো পাওয়ারের সমস্যা ম্যাক্সিমাম মাদারবোর্ডের 40% নো পাওয়ারের সমস্যা হয় এবং রিয়েস্টার সমস্যা 60% হয়ে থাকে। ঠিক আছে, রিয়েস্টার সমস্যা যদি আপনার পার্সেন্টেজ নিয়ে 50% অর্ধেক সমস্যা হয়ে থাকে এবং আপনার আদার যে সমস্যা, ইউএসবি সমস্যা, সাউন্ড কার্ড সমস্যা, এই ধরনের সমস্যা, আমরা শুধু নো পাওয়ারের কাজ করি না, শুধু রিয়েস্টারের কাজ করি না, আমরা সকল কাজ করি। তো এখন আমরা মাদারবোর্ডটিতে পাওয়ার লাগিয়ে দেব। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটিতে পাওয়ার আসছে কিনা। তো এখন আমরা যে পাওয়ার এফ প্যানেল থেকে পাওয়ার দেব, তো এই যে আমাদের কুলিং ফ্যান ঘুরছে। তো মাত্র 60 মিনিটের মধ্যে এই যে কাজটি আমরা করলাম। তো এই মাত্র এইটুকু সমস্যার জন্য আমাদের ভিজের কেবলটি নেই, তার জন্য আমরা ডিসপ্লে দিয়ে দেখাতে পাচ্ছি না এবং এই যে মাদারবোর্ডটি চালু হচ্ছে, সমস্যা হচ্ছে নো পাওয়ার। অবশ্যই ডিসপ্লেও দিবে, হ্যাঁ ডিসপ্লে না দিলে ডিসপ্লে আইসি আছে, তো সেকশন অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। তো তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন এবং আগের ভিডিওগুলো দেখবেন যারা নতুন রয়েছেন। ধন্যবাদ সবাইকে।